আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে চলে এলাম আবার অনেক দিন পর হুইপড ক্রিম নিয়ে। মানে হুইপড ক্রিমকে আমরা কিভাবে সংরক্ষণ করব তার অনেকগুলো টিপস থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর আমরা হুইপড ক্রিমকে প্রপার কিভাবে প্রসেস করে এটাকে কেক ডেকোরেশন বা এটাকে কিভাবে সংরক্ষণ করব আজকের ভিডিওতে সব কিছু থাকছে। তো চলুন ভিডিওটি না টেনে আমরা পুরোটা কন্টিনিউ করি। শুরুতেই আমি এখানে ভিভো ব্র্যান্ডের একটা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, আর এটা আমি 450 টাকা দিয়ে কিনেছি। দাম বলার কিছুই নেই, কারণ এক এক জায়গায় এক এক দাম। এখন একটু দামটা হয়তো বা বেড়েছে। এ পর্যায়ে আমি এর আরও 4 ঘন্টা বা 5 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি একটু খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের এক কর্নার থেকে একটু ফুটো করে নিব। একটা ছুরি দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি। তারপরে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেওয়ার পরে আমি বাকিটা কীভাবে সংরক্ষণ করব সেই বাকি যে সংরক্ষণ পদ্ধতি সেটাও কিন্তু এখনই দেখিয়ে দিব। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি যে এই বাকিটা থাকে সেটা সংরক্ষণ করব একটা জারে বা একটা কৌটায়। তো কৌটাটা আমি আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম শুকনো করে রেখেছিলাম। তো আমি এটাকে এখন এই জারের মধ্যে দিয়ে দিব। আপনার চাইলে কিন্তু যে কাচের জারগুলো আছে সেটাতেও দিতে পারেন। আর এই প্যাকেটেও রাখা যায়, অনেকে আছে প্যাকেটে একটু টেপ দিয়ে মুড়ে টুড়ে তারপর সুন্দর করে রাখে যাতে বাতাস প্রবেশ না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে রাখাই ভালো। তো এরপরে আমি ওটাকে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এদিকে বোলটাকে আর যে আমাদের বিটারের কাঁটাটা, এই দুটো কিন্তু আমি আগে থেকে 2-3 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি হুইপড ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আর অবশ্যই সব কিছু ঠান্ডা থাকতে হবে, না হয় কিন্তু ক্রিমটা ভালোভাবে জমাট বাঁধবে না। তো এ পর্যায়ে আমি বাকিটা বিট করব। তার আগে হচ্ছে প্যাকেটের গায়ে যতটুকু লাগানো ছিল ততটুকু আসলে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে, কারণ যতটুকুই ফেলাবেন আপনারই লস, কারণ আপনি তো টাকা দিয়ে কিনে এনেছেন বাইরে থেকে। তো এখন আমি এটাকে আবারও বিট করব। আর মিষ্টির বিষয়টা হচ্ছে এই ক্রিমটা অলরেডি অনেক মিষ্টি, কিন্তু আপনারা যদি চান একটু দিয়ে দিতে পারেন। আমি একটু আইসিং সুগার দিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও বিট করে নিব। তো আবারও ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি, মানে বোলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। আর অবশ্যই এটা হ্যান্ড উইস্ক দিয়েও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় লাগবে। আর ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও অনেক সময় লাগবে আর ভালোভাবে প্রসেসটা হবে না। তো আমি হচ্ছে বিটারের হাই স্পিডে দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু আমি টিপস নাম্বার না বলেই অনেকগুলো টিপস দিয়ে ফেলেছি। যদি একটু আমার ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি অবশেষে যে বিট করছিলাম, বিট করতে করতে এটার থিকনেস দেখতে ঠিক এরকম হয়েছে। আমি আবারও বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে কিন্তু আমি এটাকে সম্পূর্ণ শক্ত করে নিব। আর মনে রাখতে হবে যে পুরো ঠান্ডা থাকতেই এটা কিন্তু জমাট বাঁধবে। ক্রিমটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু এটাকে আর আপনি জমাট করতে পারবেন না, বা ক্রিমটাকে আমরা যেভাবে ক্রিম বানাতে যাচ্ছি এরকম কিন্তু করতে পারবেন না। দেখতে পাচ্ছেন অনেক টাইট হয়ে গিয়েছে এতক্ষণে। আর আমি যে বিটারে কাটা ধরে ঝাঁকি দিলাম এটা কিন্তু পড়ছে না। তবুও আমি আরও কিছুক্ষণ একটু বিট করে নিব। একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে আমি একটু করে নিচ্ছি আর কি, চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে এই যে ক্রিম, এখান থেকে যদি ক্রিম কিছুটা বেঁচে যায় অবশ্যই সেটাকে কোনো জারে বা কোনো মগে করে কিন্তু আপনারা অনায়াসে ডিপ ফ্রিজে রাখতে পারেন 15 দিনেরও বেশি। আমি কিন্তু রেখেছিলাম। অনেকে বলে যে রাখা যায় না, গন্ধ আসে। তবে আমি বলবো যে একটু ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স অ্যাড করলে গন্ধটা আর আসে না। আর এ পর্যায়ে কিন্তু যে বিট করতে হবে এই ঝামেলা ওই ঝামেলা এগুলোও থাকে না, আমি দেখেছিলাম। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর জমাট বেঁধেছে। আমি স্প্যাচুলাটাকে যে ফুট করে ধরে রাখছি তবুও কিন্তু এটা পড়ছে না। তো এ পর্যায়ে কিন্তু আমাদের এটা একদমই ডান। আর যেটা বলছিলাম যে এটা ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে, অবশ্যই করা যাবে। ডিপ ফ্রিজে রেখে এটা একটা যখন প্যানকেক করবেন বা হয় না যে সুইস রোল করছেন, তখন হচ্ছে আপনার ওই
কেক রোলের মধ্যে ওটাকে দিয়ে আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। তবে ডেলিভারির জন্য আবার কেক ডেকোরেশন করতে যাবেন না এই ক্রিম দিয়ে, মানে বাসি ক্রিম দিয়ে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যেটা বলেছি সবগুলো যদি ফলো করেন অবশ্যই আপনিও পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন।